ওরা আমাদেরকে দুম্বা বা খাসির কাচ্চি খাওয়াই, তো এটা একটু বেশি হয়ে গেছে আর কি। কিছুক্ষণ পর পরেই পিস্তলের ফাঁকা গুলির আওয়াজ, এসব আমাদেরকে শুনতে হয়েছে। সব কিছু পেরিয়ে যখন বাসায় আসলাম, সব দুঃখ বেদনা বলে একটা একটা দুঃখ এখন পর্যন্ত আছে, সেটা হচ্ছে বাবাকে না দেখা সুযোগ। দীর্ঘ ৩৩ দিন পর সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন জাহাজ এমবি আবদুল্লাহর ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। এই আইয়ুব খান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিনন ব্যাপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। আইয়ুব খান সহ অন্যান্য নাবিকরা কিভাবে সোমালিয়ার জলদস্যুদের হাতে আটকা পড়লেন এবং সেখান থেকে কিভাবে পর্যায়ক্রমে মুক্তি পেলেন, সবগুলো বিষয় নিয়ে নোয়াখালী টিভির সাথে একান্ত আলাপে জানান। আমরা যাচ্ছিলাম হচ্ছে দুবাইয়ের দিকে মোজাম্বিক থেকে। তো যাওয়ার পথে আমাদের সাথে একটা দুর্ভাগ্য বলা যায় আমাদের। আমরা যদিও হাই রিস্কের বাইরে দিয়ে যেতেছিলাম, তারপরও পাইরেটসরা আমাদের ফিশিং বোটে আক্রমণ করে, ওখান থেকে আমাদের জাহাজে চলে আসে। কারণ স্পিড বোট দিয়ে এত গভীর সমুদ্রে আসা সম্ভব না যদিও। তো ওরা হচ্ছে কৌশল খাটিয়ে আগে একটা ইরানি ফিশিং বোট যেটা, ওটা দখল করে নেয়। তারপর হচ্ছে আমাদের জাহাজে আক্রমণ করে, যার কারণে আমাদের বেশি একটা সময় তাদের সাথে জোরাজুরি করা বা প্রতিহত করার চেষ্টা করা, ওইরকম একটা সময় আমরা পাইনি। দেন তারপরে হচ্ছে আমাদের সময়টা আমরা রোজা ছিলাম, দীর্ঘ যে সময়টা পুরোটাই রোজার সময় গেছে আমাদের। তো সাধারণত জাহাজে আমরা যেভাবে রোজা পালন করি বা ঈদ পালন করি, তার চেয়ে আমাদেরটা একটু ব্যতিক্রম ছিল। রোজা মাসে সবাই সবার কেবিনে না থেকে একটি রুমে বন্দুকের মাথায় আবদ্ধ, একটা ফ্লোরে বিছানা, সবাই গাদাগাদি করে শোয়া। তারপর হচ্ছে কিছুক্ষণ পর পরেই পিস্তলের ফাঁকা গুলির আওয়াজ, এসব আমাদেরকে শুনতে হয়েছে। জাহাজে আমাদের যেরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ থাকে, ওইরকম পরিবেশে আমরা থাকতে পারি নাই এই সময়টুকুতে, কারণ আমরা নিজেরা অনেকটা নোংরা পরিবেশ সৃষ্টি করে ফেলছে আমাদের জাহাজে। তারপরে হচ্ছে আমাদের সাধারণত আমরা যেভাবে পানি ব্যবহার করি ওইভাবে করি নাই, কারণ আমরা জানতাম না আমরা কবে মুক্তি পাবো, কারণ আমাদের পানি শেষ হওয়ার একটা সংখ্যা থাকে। তো আমরা সপ্তাহে 2 দিন পানি ব্যবহার করতাম 1 ঘন্টা 1 ঘন্টা করে। এটা আমাদের জন্য আমাদেরকে মেনে নিতে হয়েছে, কারণ বড় বিপদের চেয়ে ছোট একটু কষ্ট করে থাকা, এটা আমাদের জন্য আমাদের এমনটা করতেই হয়েছে। 30 দিন পর যখন মুক্তিপণে টাকা আসে, তখন হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা, যেটা আসলে টাকা দিয়ে দেখা যায় যে মানুষের জীবন বা মাল রক্ষা করা, জীবন রক্ষা করা, এটার একটা উদাহরণ আমরা দেখলাম আর কি। ওরা নিজেদের দেশে হচ্ছে আপনার ওই যে ছাগল আর হচ্ছে আমরা যে দুম্বা ওদের দেশে খুব অ্যাভেলেবল, মানে আমরা যতটুকু বুঝতে পারছিলাম। তো ওরা হচ্ছে ওগুলা খেয়ে অভ্যস্ত। তো আমাদের সাথে যে খাবার, ওরা ওটা খেতে পারছিল না। তো ওরা হচ্ছে ওদের দেশ থেকে দুম্বা আনতো নিজেরা খাওয়ার জন্য। তো ওরা আনলে ওখান থেকে 2-1টা আমাদেরকে দিত, আবার ওর সময় দিয়ে আবার নিয়েও যেত। তো শেষের দিকে যাওয়ার সময় হচ্ছে গিয়ে যেগুলো ছিল ওগুলো আমাদেরকে সব দিয়ে যায় আর কি। বাট ওরা আমাদেরকে দুম্বা বা খাসির কাচ্চি খাওয়াই, তো এটা একটু বেশি হয়ে গেছে আর কি। পরিবারের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে, আব্বার গত হয়ে যাওয়া, আমার এরকম একটা বিপদ। তো এখন সব কিছু পেরিয়ে যখন বাসায় আসলাম, সব দুঃখ বেদনা বলে একটা দুঃখ এখন পর্যন্ত আছে, সেটা হচ্ছে বাবাকে না দেখা সুযোগ। আইয়ুব খানকে ফিরে পেয়ে তার মা এবং আত্মীয় স্বজনরা এখন মহা খুশি। তাকে কাছে পেয়ে সবাই এখন উচ্ছ্বাসিত। আইয়ুব খান বাড়িতে আসার পর থেকে তার আত্মীয় স্বজনরা তাকে দেখতেই সকাল বিকালই বাড়ি আসা যাওয়া করছেন। স্বজনরা জানায় আইয়ুব খানকে ফিরে পাওয়ার আনন্দ তাদের মাঝে অনেকটাই ঈদের আমেজ তৈরি করেছে। মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মধ্যে আমরা আনন্দ ছিল না, কারণ ঈদ বলতে আমাদের তেমন কোনো কিছু ছিল না। তখন ঈদ শেষ হয়ে গেছে, তখন ছাড়া পাইলো, তখন আমাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে পাই আমরা, আমার মা এবং আমরা সবাই, পাড়া প্রতিবেশী সবাই আমরা মোটামুটি একটা শান্তি ফিরে পাই। ওরা জলদস্যুর হাতে জিম্মি ছিল, তখন সবাই মানে চিন্তিত ছিল, সবার মনে আতঙ্ক ছিল। আলহামদুলিল্লাহ এখন আইয়ুব
ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবার কোলে সবার মাঝানে ফিরাই দিয়েছে, সবাই আনন্দিত। এমন এক জায়গা থেকে আসছে যেখান থেকে না আসার দেশের থেকে আসছে, আল্লাহ আনছে, হ্যাঁ আসছে আনছে, তাকে আমাদের কাছে অনেক গর্বিত লাগতেছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। যাক, আমাদের ছেলে, আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে, আমরা খুবই আনন্দিত। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।